1997 সালের 19শে এপ্রিল গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের প্রদত্ত বক্তৃতাটির শিরোনাম ছিল ভক্ত ও ভগবান। এই বক্তৃতাটিরই লিখিত রূপ আজকে আমরা পাঠ করব। আজ সেই পাঠের প্রথম পর্ব। আজকের বিষয়বস্তু ভক্ত ও ভগবান। ভগবান লাভ করা শক্ত তো বটেই, কিন্তু খাঁটি ভক্ত দেখতে পাওয়াও বড় শক্ত। ভগবান শুনেছি খামখেয়ালি পুরুষ। হঠাৎ একজনকে এমন ভালোবেসে ফেলেন যে সে ভগবানকে পেয়ে যায়। ভগবান তাকে দেখা দিলেন, তার কাছে সারা জীবন বাঁধা পড়ে গেলেন। কেন যে তিনি ওই ব্যক্তিকে ভালোবাসলেন তা কেউ বলতে পারে না। এই হলেন ভগবান। আর ভক্ত সে এমন যে বাইরে থেকে তাকে সাধারণ মানুষ বলেই মনে হবে, কিন্তু তার আচরণ, চলাফেরা, কথাবার্তা এসব দেখলে আবার অবাক হতে হয়। তাকে হয়তো আরেকজন ভক্ত চিনতে পারে, অন্যরা কিন্তু চিনতে পারবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, যে গাঁজা খায় সে আরেক গাঁজাখোরকে ঠিক চিনতে পারে। ভক্ত বাস্তবিকই এক আলাদা জাতের মানুষ। এখন প্রশ্ন হচ্ছে, ভক্ত বড় না ভগবান বড়? ভক্ত ছাড়া ভগবান হয় না, আবার ভগবান ছাড়াও ভক্ত হয় না। একে অপরের ওপর নির্ভরশীল। ভক্ত ভগবানের ওপর নির্ভর করে, আবার ভগবানও যেন ভক্ত ছাড়া থাকতে পারেন না। ভক্ত যদি না থাকে ভগবান বড় একা বোধ করেন, অসহায় বোধ করেন। অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ যদি নরেনের মতো একজন মানুষ না পান, যীশুখ্রিস্ট যদি সেন্ট পল বা সেন্ট জনের মতো একজনকে না পান, তাহলে যেন তাঁর জগতে আসাটাই বৃথা হয়ে যায়। কেউ তাঁকে বুঝল না, জানল না, চিনল না। তিনি কেবল এলেন আর চলে গেলেন। কাজেই ভক্ত ছাড়া ভগবান যেন বৃথা, অকল্পনীয়। ভগবান সম্পর্কে যেমন আমরা নির্দিষ্ট করে কিছু বলতে সাহস পাই না, তেমনি ভক্তের আচরণ কিরকম হবে সে বিষয়েও কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারে না। না পারার কারণ, ভক্তকে আমরা ভালোভাবে বুঝতে পারি না, বোঝাতে তো পারিই না। আমরা শুধু এটুকু বলতে পারি বা এটা বুঝি যে ভক্তের মন প্রাণ সব ঈশ্বরের পায়ে নিবেদিত। সে আর অন্য কিছু জানে না। আমরা হনুমানের কথা শুনি, তিনি রাম ছাড়া আর কিছু জানেন না। হনুমানের ভাব, আজ কি বার কি তিথি সে আমি জানি না, আমি শুধু জানি আমার রাম। ভক্ত এইরকম একটা মানুষ। তাকে আপনি উন্মাদ বলতে পারেন বা অন্য কিছু বলতে পারেন, কিন্তু এটা অনস্বীকার্য, ভক্তরা একটা আলাদা জাতের মানুষ। তাদের আচার ব্যবহার কথাবার্তা সব আলাদা, অন্য রকম। ভক্ত কখনো কাঁদে, কখনো হাসে। তার কান্নার কারণ আমরা খুঁজে পাই না, আবার হাসিরও না। হাসি কান্না সবারই আছে, কিন্তু সে সাধারণ হাসি কান্না। একটু চেষ্টা করলেই তার কারণ আমরা ধরতে পারি। কিন্তু ভক্তের যে হাসি কান্না তা অন্যরকম। যেখানে হাসার কথা সেখানে সে কাঁদছে, আবার যেখানে কাঁদার কথা সেখানে হয়তো সে হাসছে। এই হচ্ছে ভক্ত। তবে একটা জিনিস সব ক্ষেত্রে দেখি আমরা, তার যত ভালোবাসা
সব সে উজাড় করে দিয়েছে ভগবানের পায়ে। তার ভাব, আমি আর কিছু বুঝি না, জানি না, শুধু জানি আমার ভগবান আছেন। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, ছোট ছেলেমেয়েরা মাকে বলে দেব বলে অন্যকে ভয় দেখায়। কেউ হয়তো তাকে চটিয়ে দিয়েছে অথবা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই বলে মাকে বলে দেব। এরকম একজনের খোঁটা ধরে থাকা, খোঁটা ধরে ঘুরপাক খাওয়া ভক্ত তাই করে। ভগবান ছাড়া সে আর কিছুই জানে না। ভক্ত তার প্রিয়তমের গুণ বিচার করতে যায় না। তার ভাব, ভগবান আমার আপনজন, আমার সর্বস্ব। এছাড়া আমি আর কিছু বুঝি না, জানি না, চাই না। আপনারা তো জানেন নাগমশায় কিরকম ভক্ত ছিলেন। ঠাকুরের অসুখ, খেতে রুচি নেই, বলছেন দুটো আমলকি যদি পাওয়া যায়। তখন আমলকির সময় নয়, কিন্তু নাগমশায় খুঁজতে বেরোলেন কোথায় আমলকি পাওয়া যায়। বোধহয় 3 দিন তার দেখা নেই। তারপর এ জঙ্গল সে জঙ্গল ঘুরে শেষে একটি আমলকি পেয়েছেন, সেটি এনে ঠাকুরকে দিলেন। 3 দিন 3 রাত ঘুম নেই, খাওয়া নেই, খুঁজে বেড়াচ্ছেন কোথায় আমলকি পাওয়া যায়। এই হচ্ছে ভক্ত। আরেকবার শ্রী শ্রী মা প্রসাদ দিয়েছেন নাগমশাইকে শালপাতায়। নাগমশাই প্রসাদ তো খেলেনি, শালপাতাটিও খেতে আরম্ভ করেছেন। প্রসাদ ছিল শালপাতায়, সেটাও পবিত্র, তাই সেটাও খাচ্ছেন। গলায় আটকে যেতে পারে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই, এমনি অবুঝ। এই হচ্ছে ভক্ত। কোনো সংজ্ঞা দিয়ে তাকে বোঝানো যায় না। এই যে ভক্তি, ভালোবাসা, তার কত রূপ। ভক্তিশাস্ত্রে 5 রকম ভাবের কথা বলা আছে: শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য ও মধুর। এই 5 রকম ভাবের উদ্দেশ্য ভগবানের সঙ্গে একটা সম্পর্ক পাতানো। ভালোবাসার প্রথম উন্মেষে ভগবান আমার কাছে অজানা, আমিও যেন তার কাছে অজানা। ভালোবাসা এমন জিনিস যা বিচার করে আসে না। ইংরেজিতে বলে লাভ এট ফার্স্ট সাইট, অর্থাৎ প্রথম দর্শনেই ভালোবাসা। ভালোবাসি তাই ভালোবাসি, কেন ভালোবাসি তা তো জানি না। কিন্তু এই ভালোবাসা কিরকম রূপ নেবে? একরকম হতে পারে শান্ত। শান্ত ভাবের মধ্যে খুব একটা উচ্ছ্বাস নেই, আবেগ নেই, প্রকাশ নেই। শান্ত ভালোবাসা। আপনি ভালোবাসেন, আমিও ভালোবাসি। ভক্ত ভালোবাসে, ভগবানও ভালোবাসেন। স্থির, শান্ত এই ভালোবাসা। আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি, আমিও জানি আপনি আমাকে ভালোবাসেন। তার জন্য বারবার কোনো পরীক্ষা দিতে হয় না, যাচাই করে দেখতে হয় না আপনি আমায় ভালোবাসেন কিনা। শুধু শান্তভাবে ভালোবেসে যাওয়া। তারপর আসছে দাস্য, যেমন হনুমানের ভালোবাসা। হনুমান বলছেন, যতক্ষণ আমি ভাবছি আমি এই দেহ, ততক্ষণ হে রাম আমি তোমার দাস। দাস ছাড়া আর কিছুই না। গল্পে আছে সীতা দেবী হনুমানকে একটি মুক্তোর মালা উপহার দিয়েছেন। হনুমান সেটি নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ছুঁড়ে ফেলে দিলেন। তা দেখে সীতা বলছেন, তুমি আমার দেওয়া মুক্তোর মালা ছুঁড়ে ফেলে দিলে? হনুমান তার উত্তরে বলছেন, হ্যাঁ, যাতে রাম নাম নেই সে জিনিস আমি ব্যবহার করি না। সীতা বলছেন, শরীরটাকে তো বয়ে বেড়াচ্ছ, তা তোমার শরীরে কোথায় রাম নাম আছে?
অমনি হনুমান তার বুক চিরে দেখাচ্ছেন আর বলছেন, দেখো আমার হৃদয়ে রাম আছেন, আবার জানকী মা তুমিও আছো। অর্থাৎ হনুমানের হৃদয়ে রাম ও সীতা দুজনেই বিরাজ করছেন। এই হলো দাস্যভাব। সবই কল্পনা, কিন্তু কল্পনা বলে মনে হয় না, মনে হয় যেন বাস্তব।